পরের দিন সকালে আমরা পাইন ফরেস্টের দিকে রওনা দিলাম। পাইন ফরেস্টের দিকে যাওয়ার রাস্তাটা এতই সুন্দর যে পুরো মন ভরে যাবে। এই দেখো আমরা এখন গাড়ি করে পাইন ফরেস্টের দিকে রওনা দিয়েছি। আর দেখো রাস্তার পুরো কুয়াশায় ভরা। তো এইভাবে কিছুক্ষণ অ্যাপ্রক্স 1.5 আওয়ার যাওয়ার পর আমরা পৌঁছালাম পাইন ফরেস্টে। এই দেখুন মেঘের ঢাকা পাইন ফরেস্ট দেখতে কিন্তু দারুণ লাগবে। বৃষ্টির জন্য পাইন ফরেস্টের মাটিটা অনেকটাই স্লিপারি ছিল, তাই সাবধানে যেতে হবে ওখানে। There's not much to do when all I can is thinking about you. Not doing well, don't know where you are, 'cause you're not here. এইটা হলাম আমি, আর এটা আমার মা বাবা। তারপর ওখান থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে আমরা চলে এলাম জয় রাইডের দিকে। টিকিট আগে থেকেই কাটা ছিল। এই দেখো জয় রাইডের স্টেশন, এখান থেকে আমাদের এই ট্রেনটা আসছে। এটাই হচ্ছে জয় রাইড। এটা হচ্ছে একটা স্টিম ইঞ্জিন, যেটা দার্জিলিংয়ের খুবই ফেমাস। দেখো এই আমাদের ট্রেনটা ঢুকছে স্টেশনে। ট্রেনে বসে পুরো সিটিটা ঘুরতে এতই সুন্দর লাগবে যে এটা যদি কেউ মিস করে তাহলে দার্জিলিং গিয়ে কোনো লাভই হবে না। এই দেখো এবার আমরা ট্রেনে বসে আমরা পুরো সিটিটা ঘোরাবে এবার এই জয় রাইডটা। এই যেভাবে স্টেশনের পুরো রাস্তা দিয়ে পুরো সিটিটা যাবে। এটা একটা পার্ক। তো এখানে কিছুক্ষণ যেন ওয়েট করবে ট্রেনটা, আমরা সবাই নেমে এটা পুরো ঘুরবো। তারপর আমরা ঘুম স্টেশনে যাবো। যেভাবে পুরো পার্ক, এই পার্কটার নাম হচ্ছে বাতাসিয়া লুপ। তারপর আমরা কিছু ফটোশ্যুট করলাম ট্রেনের মধ্যে, আমি, আমার হাজব্যান্ড আর আমার ছেলে। এটা মা বাবা। আর এই যে চলে এলাম তারপর ঘুম মিউজিয়াম। এখানে ট্রেনটা কিছুক্ষণ দাঁড়াবে, আমরা সবাই নেমে ঘুম মিউজিয়ামটা পুরো ঘুরবো। দেখো এই যে ঘুম স্ট্যাচুর সামনে আমরা দাঁড়িয়ে আছি। আর এটা হলো অনেক দিন আগেকার টিকিট। এই যে 2nd ক্লাস দার্জিলিং টু ঘুম। আর এই যে স্টেশনটা এইভাবে স্টেশন টাইপের করা আছে ওখানে। আর কিছু ফটোশ্যুটও আমরা করলাম ওই স্টেশনেই। আর এটা এই যে মিউজিয়ামের ভেতরে টেক আ টয় ট্রেন রাইড টু দ্য ক্লাউড। এই যে দেখো এটাই হচ্ছে বাতাসা লুপের পার্কটা খুবই সুন্দর। আর এখানে আমাদের ট্রেনটা দাঁড়াবে আর আমরা পুরো পার্কটা ঘুরে আবার ট্রেনে চড়ে আমরা ফিরবো। এই যে এটাই হচ্ছে বাতাসিয়া লুপের স্ট্যাচুটা। আর এই যে আমি ট্রেনটা দাঁড়িয়েছিল তাই আমি একটু উঠে ফটোশ্যুট করলাম। সেদিন ফিরতে ফিরতে অনেকটাই লেট হয়ে গেছিলো, একদম সন্ধে হয়ে গেছিলো, তাই আমরা ওই দিন কোথাও বেরালাম না, হোটেলে থেকেই রেস্ট করলাম। এইভাবেই আমরা ডে 3 শেষ করলাম। আমরা টোটাল 4 নাইট 5 ডেজের ট্যুর করেছিলাম। তো নেক্সট ভিডিওটা খুবই তাড়াতাড়ি আসবে। তোমরা প্লিজ যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের সাপোর্টেই আমি আরও ভিডিও বানাতে পারবো।